হযরত শিবলি রহমাতুল্লাহি আলাইহি তিনার গ্রামের মধ্যে একটা লোক মারা গেল। মারা যাওয়ার পরে তিনি স্বপ্নের মধ্যে দেখলেন ওই লোকটাকে। দেখার পরে লোকটাকে বলল, ভাইজান তোমার সাথে আল্লাহ কেমন আচরণ করেছে কবরের মধ্যে? কয়, আপনি আমাকে কি প্রশ্ন করলেন, আমি আপনাকে কি উত্তর দেব? কয়, বলো না কি হয়েছে? কয়, যখন মুনকার নাকির ফেরেশতারা আমাকে সওয়াল জবাবের জন্য আমার কাছে আসলো, আসার পরে আমার এবং ফেরেশতাদের মাঝখানে সুন্দর সুগন্ধিযুক্ত একটা লোক আমাদের আড়ালে দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আমাদের আড়ালে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে থাকার পরে আমাকে মুনকার নাকির ফেরেশতারা প্রশ্ন করে। প্রশ্ন করার পরে আমি উত্তর দিতে না দিতে আমাকে ওই লোকটা উত্তর বাতলিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আমাকে ওই লোকটা উত্তর বাতলিয়ে দেয়। বাতলিয়ে দেওয়ার পরে তারপরে এবার মুনকার নাকির ফেরেশতারা চলে গেলেন। চলে যাওয়ার পরে এবার লোকটা ওই লোকের প্রশ্ন করলো, তাকে বিপদের সময় উদ্ধার করলো। জিজ্ঞাসা করলো, আপনি কোথা থেকে আসলেন? কয়, আপনি আমাকে চিনবেন না, আপনি আমাকে চিনবেন না। কয়, বলেন না আপনাকে আমি একটু জানতে চাই। কয়, আপনি যে অধিক পরিমাণ রাসূলের উপরে দুরূদ পড়লেন, দুরূদ পড়ার কারণে আল্লাহ আমাকে ফেরেশতা হিসাবে এই জায়গার মধ্যে পাঠিয়েছেন। দেখছেন, অধিক দুরূদ পড়ার কারণে। এখন কথা হলো যে রাসূলের উপর দুরূদ পড়বেন না? আহা, যদি দুরূদ না পড়েন রাসূলের উপরে, কবরে কিভাবে মুখ দেখাবেন রাসূলকে? আমার প্রিয় বাবারা, যেই দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়। আল্লাহ খুশি হয় না? জোরে বলুন, খুশি হয় না? অবশ্যই খুশি হয়। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নবী, আপনার নবী আমার নবী। যে রাসূলের উপরে দুরূদ পড়লে ঋণ মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। ঋণ মুক্ত হয়ে যায় রাসূলের উপরে দুরূদ পড়লে। যে একজন ভালো মানুষ এক লোকের থেকে 3000 দিরহাম নিয়েছে। কত হাজার? 3000 দিরহাম নিয়েছে। নেওয়ার পরে এবার যিনি পাবেন ওই লোকে কাজীর দরবারে গেলেন। ওই সময় কাজীরা বিচারাচার করত। কাজীর দরবারে যাওয়ার পরে কাজীর কাছে নালিশ দিলেন যে আমি ওই লোকের কাছে টাকা পাবো 3000 দিরহাম, কিন্তু আমাকে দিচ্ছে না। এই কথা বলার পরে কাজী সাহেব বললেন, যদি তাই হয় এই শোনো, তোমাকে আমি 1 মাসের টাইম দিয়ে দিলাম। 1 মাসের ভিতরে তুমি এই টাকা তাকে পরিশোধ করে দিতে হবে, 3000 দিরহাম পরিশোধ করে দিতে হবে। এই কথা বলার পরে এবার লোকটা চিন্তিত হয়ে গেল, বাসায় গেল। বাসায় যাওয়ার পরে এবার মসজিদে চলে গেলেন। মসজিদে যাওয়ার পরে মিম্বারের কাছে বসে বসে আমার নবীর উপরে দুরূদ পড়া শুরু করলেন। নবীর উপরে দুরূদ পড়তে পড়তে ওই লোকের তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল। আবার ঘুম থেকে উঠে গেল। উঠে যাওয়ার পরে আবার বাসায় চলে গেল। যাওয়ার পরে এইভাবে দৈনিক রাসূলের উপরে দুরূদ পড়তেছে। পড়ার পরে 27 দিনের দিন টাইম দিছে। কয় দিনের? 1 মাসের। কয় মাসের? 1 মাসের। কিন্তু কার চলে গেছে 27 দিন, আর আছে 3 দিন। 3 দিনের দিন ওই লোকে আবার মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পরে
এবার আবার নবীর উপরে দুরূদ পড়তে লাগলেন। নবীর উপরে দুরূদ পড়ার পরে ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে এবার আমার নবী স্বপ্নের ঘরের মধ্যে এসে বলে, ও আমার পাগল উম্মত, শুনো, তুমি আলী ইবনে ঈসার কাছে চলে যাও। আলী ইবনে ঈসা উজিরের কাছে তুমি যাও, যাওয়ার পরে আমার কথা বলবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে 3000 দিরহাম দেওয়ার জন্য। এই কথা বলার পরে হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আবার ভিতরে চিন্তা আসলো যে নবী যে বলেছে তোমার প্রমাণ কি? ওই লোকটা বলতেছে যে চিন্তা করলো, রাসূল তো বলেছে আমি যাওয়ার জন্য উজিরের কাছে। এখন যদি ওই উজির আমাকে প্রশ্ন করে যে রাসূল যে তোমাকে বলছে যে 3000 দিরহাম দেওয়ার জন্য, এই প্রমাণ কি? এবার চিন্তিতের মধ্যে পড়ে গেল। পরের দিন আবার দুরূদ পড়তে শুরু করলো। দুরূদ পড়তে পড়তে আবারও ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরের মধ্যে আবার নবীকে দেখলেন, কিন্তু গজরে কান্নাকাটি করে। তারপরে আমার নবী কয়, তোমাকে না আমি জায়গা দেখিয়ে দিলাম, তুমি যাইলা না কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী আমি তো যাইতাম, কিন্তু যদি আমাকে ওই উজির প্রশ্ন করে আমি কি উত্তর দিব, কি জবাব দিব? ঘটনা খুলে বললেন নবীকে। নবী বললেন, তা ঠিক আছে, তুমি যেইটা বলেছ তাহলে তুমি শুনে নাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার নবী স্বপ্নের ঘরের মধ্যে বলতেছে, তাহলে তুমি শুনে নাও। উজিরকে গিয়ে বলবা, তুমি প্রতিদিন ফজরের নামাজের পরে মানুষের সাথে, তোমার কর্মীদের সাথে কথা বলার আগে 5000 দুরূদ পড়ো। আর জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কে দুরূদের কথা আল্লাহ জানে, আর রাসূল জানে, আর কিরামান কাতিবিন জানে, আর কেউ জানে না। এই উজির যে দুরূদ পড়তেছে দৈনিক 5000 বার ফজরের পরে, এটা কেউ জানে না। ওনার ঘরের স্ত্রীও জানে না, ওনার সন্তানেরও জানে না। তখন এই লোকটা এবার উজিরের কাছে গেল। যাওয়ার পরে উজিরকে এই ঘটনা সবকিছু খুলে বলল। বলার পরে এবার উজির তাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরার পরে এবার উজির বলতেছে, ধরো আমি তোমাকে 3000 দিরহাম দিলাম, এটা দিয়ে তোমার ফ্যামিলি চালাইবা। আর 3000 দিরহাম তোমার ব্যবসার জন্য দিয়ে দিলাম। আরো 3000 দিরহাম তুমি যে ঋণ করেছো এই ঋণের জন্য দিয়ে দিলাম। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন এই কথা বলল, বলার পরে উজির আরো বললেন, তুমি তো নবীকে দেখেছো, কারণ নবী বলেছে। কারণ কি জানোনি? তোমাকে আমি এত যত্ন করি, কারণ কি জানোনি? কয়, কারণ কি? আমার নবী বলেছেন, ক্বালা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, কিন্তু নবীকে যারা দেখে নবীকে, নবীর সুরত শয়তানে ধরতে পারে না। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবার ওই উজির বলতেছে, যদি নবীকে দেখে, তার যে লোকে নবীকে দেখবে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ পড়েন। আবার যে লোককে, ওই লোককে দেখবে, যে নবীকে দেখেছে, দেখার পরে ওই লোককে যদি কোন মানুষে থেকে দেখে থাকে, তাকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ পড়েন। মানে নবীকে যে দেখছে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আবার ওই লোককে যদি আমাদের মতন সাধারণ মানুষে দেখে, আমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এবার উজির বললেন, তুমি এই 9000 দিরহাম নিয়ে তুমি আবার বাসায় চলে যাও। আর যদি কোনো সমস্যার মধ্যে পড়ে যাও, আবার আমাকে এসে বলবা, তোমার সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব, সমাধান করার চেষ্টা করব। এই কথা বলার পরে তারপরে তিনি আবার, আর একদিন বাকি আছে, একদিন বাকি থাকার পরে এবার উজিরের কাছে গেল। এবার যে কাজী সাহেবের কাছে গেল, পাওনাদারও চলে আসছে টাকা নেওয়ার জন্য। তারা আশ্চর্য হয়ে গেল,
কিভাবে এক মাসের ভিতরে এই গরিব অসহায় লোকটা 3000 দিরহাম জোগাড় করলো। এবার যখন এই ঘটনা সবকিছু খুলে বলল, খুলে বলার পরে তখন ওই কাজী সাহেব কি বললেন, তাহলে শোনো, তোমার এই 3000 দিরহাম আমি কাজী দিয়ে দিব। সুবহানাল্লাহ। কেন? কই তুমি তো নবীকে দেখছো। সুবহানাল্লাহ পড়েন না। কই তুমি তো নবীকে দেখেছো, এই জন্য আমি তোমার 3000 দিরহাম দিয়ে দিব। তারপরে এবার পাওনাদারে বলতেছে, ও কাজী সাহেব, আপনার থেকে আমি আরো হকদার বেশি, কারণ আমি ওর থেকে টাকা পাই, কিন্তু আমিও তার থেকে টাকা নিব না। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। কাজী সাহেব বলতেছে, তো আমি যাই বলছি আমার মুখ দিয়ে আমি এটা আদায় করব, আর ধরে নাও তোমাকে আমি 3000 দিরহাম দিয়ে দিলাম, তুমি এবার তার ঋণ পরিশোধ করে নাও। এবার ওই পাওনাদার বলতেছে, আমি নিব না, কারণ তুমি নবীকে দেখেছো, তোমার এই উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবে। তারপর ওই লোকটা 12000 দিরহাম নিয়ে বাড়িতে চলে গেল। দেখেছেন? শুধু রাসূলের উপর দুরূদ পড়ার কারণে। কি পড়ার কারণে? দুরূদ পড়ার কারণে। আমরা তো রাসূলের উপর দুরূদ পড়তে চাই না। আর রাসূলকে জীবনের জানের চাইতে রাসূলকে ভালোবাসতে হবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। রাসূল বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার না যতক্ষণ পর্যন্ত তোমার আহাল পরিবার পরিজন যা কিছু আছে সব কিছুর থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার না। আমার প্রিয় বাবারা, রাসূলের উপর দুরূদ পড়বেন। কথা বলেন, পড়বেন? রাসূলের উপর দুরূদ পড়বেন। রাসূলকে ভালোবেসেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, রাসূলকে ভালোবেসেছে হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, রাসূলকে ভালোবেসেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, ঠিক কি না? ওই রাসূলকে ভালোবাসতে গিয়ে হযরত উমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কতটুকু কষ্ট করেছে জানেন? যখন মুসলমানের সংখ্যা 38 জন ছিল। কতজন? সর্বপ্রথম 38 জন ছিল। তখন নবীর খুঁজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বের হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিন্তু মুসলমান হয়ে গিয়েছেন। তিনি সাফা পাহাড়ের মধ্যে চলে গেলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলার বাসার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম নিচ্ছে। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে যে আমাদের মুসলমানের সংখ্যা 38 জন, আপনি আমাকে যদি একটু আদেশ দেন, আপনি যদি আমাকে একটু হুকুম দেন, আমি তাহলে সরাসরি ইসলামের জন্য দাওয়াত দিব। এই কথা বলার পরে আমার নবী বললেন, আবু বকর, এখনো সময় আসে নাই, এখনো সময় আসে নাই, যখন সময় আসবে তখন তোমাকে বলবো। এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বারংবার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি ইসলামের দাওয়াত দিব। এই কথা বলার পরে আমার নবী বললেন, ঠিক আছে আবু বকর, তুমি যে আমাকে এতবার বলতেছ, এতবার আমাকে জানাচ্ছ, তাহলে আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম। তাহলে তোমাকে আমি জানিয়ে দিলাম, তুমি একটা কাজ করো, আমার এই 38 জন সাহাবীদেরকে নিয়ে তুমি খানায় কাবায় চলে যাও।
এই কথা বলার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খানায় কাবায় চলে গেলেন 38 জন সাহাবীদেরকে নিয়ে। কয়জন? জোরে বলুন, কয়জন? 38 জন সাহাবীদেরকে নিয়ে তিনি খানায় কাবায় চলে গেলেন। যাওয়ার পরে তিনি খুতবা দেওয়ার শুরু করলেন। তখন কাফির মুশরিকরা যখন খবর শুনলো আবু বকর সরাসরি ইসলামের দাওয়াত দিচ্ছে, আবু বকরকে মারার জন্য তারা দৌড়ে আসলো। আসার পরে 38 জন মুসলমানের মধ্যে এদিক সেদিক সবাই পালন করলো, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে তারা পাইলো। পাওয়ার পরে তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে এমন ভাবে মারলো, মারার পরে উতবা ইবনে রবিয়া নামে এক বেয়াদব ছিল, তার লাঠি দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাকের মধ্যে এমন ভাবে আঘাত করলো। আঘাত করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুমূর্ষিত অবস্থা হয়ে গেল, বেহুশ হয়ে গেল। মনে হয় যে এখন আর দুনিয়াতে বাঁচবে না, এমন অবস্থা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার গোত্রের লোকেরা দৌড়ায় আসলো। আসার পরে বনু তাইমের গোত্রের লোকেরা দৌড়ায় আসলো। আসার পরে তাদেরকে দাওয়া করলো, মুশরিক কাফির মুশরিককে দাওয়া করলো। দাওয়া করার পরে তারা চলে গেল। চলে যাওয়ার পরে এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে তারা ধরে নিয়ে তাদের বাসার মধ্যে নিলেন। নেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কোনো হুঁশ নাই, কোনো জ্ঞান নাই, কোনো কিছু নাই, কোনো কথা বলতে পারতেছে না। আর পুরা শরীর রক্তে জর্জরিত হয়ে গিয়েছে। এমন অবস্থা হয়ে যাওয়ার পরে ওয়াহাব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাবা ওয়াহাব বলতেছে, আমার সন্তানের যদি কিছু হয় উতবা ইবনে রবিয়াকে আমরা কতল করব। সুবহানাল্লাহ পড়েন। উতবা ইবনে রবিয়াকে আমরা কতল করব, যে আমার আবু বকরের যদি কিছু হয়। এই কথা বলার পরে সকাল থেকে সন্ধ্যা হলো। হওয়ার পরে আবু বকরের কোনো কথা নাই, বার্তা নাই। পরে কিছুক্ষণ পরে শুনলাম ইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم عن أنس رضي الله تعالى عنهم أن رجلا أتى النبي صلى الله عليه وسلم فقال متى الساعة يا رسول الله قال ما أعتدت لها قال ما أعتدت لها كثيرا صلاة ولا صوم ولا صدقات لكني أحب الله ورسوله قال أنت مع من أحببت رواه البخاري ومسلم شباب مرحبا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل مولانا محمد وعلى آل سيدنا
নাম। আরো একটু জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোথায় রইলেন মায়ার নবী, আমাদেরকে ছাড়িয়া? আপনি বিনে কি লাভ হবে এই দরাতে বাঁচিয়া? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। দিবানিশি মনে রে আমার, আর দিও না যন্ত্রণা। দনে যদি হইতাম দনি, যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হো আল্লাহ আল্লাহ আল্লাহু লা আহু কৌসারের মালিক আপনি, কোরআনে প্রমাণ। রোজ হাশরে পিলাইবেন হাউজে কাউসার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হো আল্লাহ আল্লাহ আল্লাহু লা। ও মেরাজেতে গেলেন আপনি, বোরাগে সাওয়ার। বিনা পর্দাইলাম কানে, মৌলাজির দিদার নবীজি। আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আজ কুসুমপুর পূর্বপাড়া বাইত নূর জামি মসজিদ ও কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় নবমতম ওয়াজ দোয়ার মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল খালেক চৌধুরী সাহেব, কুসুমপুর পূর্বপাড়া। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শামসুল আলম, আমেরিকা প্রবাসী।
আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক উম্মুল কুরআন ও মদিনা ইউনিভার্সিটির শাখা হতে পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব কারি মাওলানা শাহজাহান সাইদি সাহেব, কেন্দ্রীয় সহসভাপতি বাংলাদেশ আল কোরআন গবেষণা পরিষদ ঢাকা। আজকের মাহফিলের বিশেষ বক্তা সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাহেব। আজকের মাহফিলের প্রধান আলোচক উক্ত মসজিদের খতিব সাহেব হযরত মাওলানা ইমরান হোসেন সাহেব, আরো অনেকে আছেন। সকলের প্রতি এবং আমার পর্দানিশী সরলা অবলা মা ও বোনেরা এবং যারা আমার সামনে আছেন সকলের প্রতি আমার অন্তঃস্থল থেকে আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? যাক, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের গ্রামের মধ্যে কি আপনারাই শুধু নাকি না আরো আছে? আরো আছে। তো আমি মনে করি যারা কবরে শুইবে তারা এখানে আসছে, বিষয়টা তেমন না। আর যারা কবরে শুইবে না, মানে তাদের চিন্তা হলো যে মৃত্যু হবে, কোন রকম শোয়াই দিবে। কিন্তু এখানে যারা আসছে তারা আল্লাহকে পাওয়ার জন্য আসছে, ঠিক কি না? তারা কবরের চিন্তা করে আসছে যে জান্নাতের মধ্যে বসলে আল্লাহ তাআলা আমাদেরকে নেক দিয়ে ভরপুর করে দিবে, ঠিক কি না? আমার প্রিয় বাবার ভাইয়েরা, আজকে যে মাহফিলটা সাজিয়েছেন অক্লান্ত পরিশ্রম হয়েছে, ঠিক কি না? অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে এই মাহফিলটা সাজিয়েছে আমার যুবক ভাইয়েরা, এলাকাবাসী সকলে অনেক কষ্ট করেছে। কারণ বছরে একবার মাহফিল আসে, ঠিক কি না? এটা বারবার ঘুরে আসবে না, এটা বারবার আপনি সময় পাবেন না। তো যারা বাড়িতে ঘরে বসে রয়েছেন, দোকানপাটে যারা আছেন, আমি অদম আপনাদেরকে অনুরোধ করব আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি একটা কোরআনের আয়াত পড়েছিলাম, সূরা আহজাবের 55 নম্বর আয়াত, 56 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবীকে সৃষ্টি না করলেন আপনি আমি হতাম না, দুনিয়া হতো না, ঠিক কি না? ওই নবী পাকের ব্যাপারে সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষকে ডেকে বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এই জায়গার মধ্যে কোনো কাফেরকে ডাক দেয় নাই, কোনো মুশরিককে ডাক দেয় নাই। আমার আল্লাহ ডাক দিয়েছে ঈমানদারদেরকে। কাদেরকে? কথা বলুন না, কাদেরকে? ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার বন্ধুর উপর তোমরা দুরূদ পড়ো। কি পড়ো? জোরে বলুন, কি পড়ো? দুরূদ পড়ো। কোন নবীর কথা বলেছেন? যে নবীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষকে বললেন, তোমরা আমার বন্ধুর উপরে দুরূদ পড়ো।
দুরূদ পড়লে তোমাদের কেমন লাভ হবে তোমরা জানোনি। যদি আমার বন্ধুর উপরে দুরূদ পড়তে পারো তাহলে তোমাদের জন্য কবরের মধ্যে অনেক সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ুন। বলো হুজুর কিভাবে হবে?